সো আমাদের হ্যাঁ সো আমাদের যেটা করতে বলা হয়েছিল আর কি, যে এখানে যখন আমরা আস্টারশোর নিচে চলে আসব তখন আমাদের এই মেনু পজিশনটায় একটা ড্রপ ডাউন বক্স চলে আসবে। সো এটা কয়জন করতে পারছে? ড্রপ ডাউন বক্স তো আসে, কিন্তু একটু সুন্দর করতে একটু সময় লাগবে আর কি। ওটা আসছে স্যার, কিন্তু স্যার যখন নিয়ে আসবো ওখানে ড্রপ ডাউন বক্স আসে, বাট যে আরেকটা মেনু থাকবে ওটা তো ডিসপ্লে নাম করতে হবে। তো ওটা তো হচ্ছে না, তো ওইটা একটু ক্যাচ খাচ্ছে যে কি হবে হবে। টোটাল সিলেক্ট নাম করব নাকি সিলেক্ট আলাদা ক্লাস নিয়ে নাম করব? সিলেক্ট কে নাম করবেন? দেখেন আমি একটু করার চেষ্টা করি। ধরেন আমরা এই যে এটা আমার সেকেন্ড রো না, এখানে এসে আমি একটা ড্রপ ডাউন বক্স তৈরি করব। সাপোজ ধরেন এখানে সিলেক্ট লিখতেছি, সিলেক্ট দিয়ে শুরু করলাম, সিলেক্ট দিয়ে শেষ করলাম, সিলেক্টের মধ্যে অপশন, এবার যদি ব্রাউজারে যাই রিলোড দেই, এই দেখেন এখানে একটা মেনু চলে আসছে, এইভাবে দেখাচ্ছে। বাট আমাদের টার্গেট হচ্ছে যে এটা সব সময় থাকবে না, এটা কিন্তু সব সময় থাকতেছে। এটার আমরা সিএসএস দিয়ে হাইট ওয়াইড বড় করতে পারবো, তাই না? নিচের দিকে নরমাল ব্রাউজারে দেখেন কন্ট্রোল শিফট এন তাহলেই হবে। হ্যাঁ আছে, আছে সব সময় কিন্তু এটা আছে, বাট এটা তো সব সময় থাকবে না। না স্যার, যখন 800 500 সাইডের উপরে যাবে তখন টেম্পারেচার নাম করে দেবে। এই যে তাহলে এটা আমরা কিভাবে করছি? তাহলে আমরা যখন স্টাইল শিটে আসব, স্টাইল শিটে এসে কি করব, এটাকে ডিফল্ট সিলেক্ট, দেখেন এই সিলেক্টটাকে আমি কি করে দিচ্ছি, ডিসপ্লে নান। ওকে, এবার যদি ব্রাউজারে যাই, আছে জিনিসটা আছে, বাট তার কিন্তু কোনো অস্তিত্ব নাই, ভিজিবিলিটি নাই। সো এই সিলেক্টটাকে আবার আমরা কোথায় দিয়ে দিব? আমরা কোথায় দেখতে যাচ্ছি? তাহলে আমরা এখানে একটা কাজ করে একটা মিডিয়া কোয়েরি লিখি, @media screen and এখানে কি ইউজ করছেন? এটার জন্য কি আলাদা মিডিয়া কোয়েরি নিতে হবে? আমরা লিখে দিলাম একটা ম্যাক্স হোয়াইট, মানে এতক্ষণ পর্যন্ত ম্যাক্স হোয়াইট কত হবে? 800 পিক্সেল। এখানে কি দিয়ে দিব? ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইকুয়াল টু ব্লক করে দিলাম, তাই না? এইটা হলো ওইটা, মানে এখানে দুইবার দেওয়া লাগছে, এখানে একবারে হয়ে গেছে। আশ্চর্য পর্যন্ত এবার দেখা যাওয়ার কথা না? এবার চেকিং করি, দেখেন জিনিসটা কিন্তু আমার নাই, বাট আসবে কখন? যখন আমি এই যে 800 তখন চলে আসতেছি, 800 থেকে এবার এখানে পুরোটাই থাকবে। ঠিক আছে না? সো আমরা এলিমেন্ট হাইড করতে পারতেছি, শো করতে পারতেছি। আমরা যে তিনটা কাজের কথা বলছিলাম মিডিয়া কোয়েরি দিয়ে, আমরা এই তিনটা কাজ করতে পারতেছি। এখন এটা হচ্ছে একবারে বেসিক আমরা যেটা দেখলাম, আরো অনেক অ্যাডভান্স আপনাদের প্র্যাকটিস করতে হবে, বাসায় একা একা প্র্যাকটিস করে করে আপগ্রেড করতে হবে। HTML এ কিছুই করি না, জাস্ট ওই অপশনের মধ্যে রোর মধ্যে আমরা একটা এভাবে নিয়ে দিয়েছি। এখন মনে করেন এখানে আমি আর একটা ইয়ে নিব, আবার আপনাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে ইউএল, মনে করেন ইউএল এর মধ্যে এলআই, তিনটে দিয়ে দিলাম। এবার এই তিনটা কি এখন দেখা যাচ্ছে না? এই দেখা যাচ্ছে। কারণ এই তিনটাকে আমি যদি একটু মেনু করতে চাই তাহলে কি করতে হবে? স্টাইল শিটে এসে ইউএল মার্জিন 0 প্যাডিং করা আছে, ইউএল এর মধ্যে এলআই
ফ্লোট করে দিলাম লেফট, ফ্লোট করে দিচ্ছি লেফট, লিস্ট স্টাইল টাইপ নান, তাই না? এবার কি করব? লিস্ট স্টাইল টাইপ নান, হোয়াইট করে দিচ্ছি হচ্ছে 120 পিক্সেল, একটা হাইট দিয়ে দেই 50 পিক্সেল, একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেই শুধু কালার দিয়ে দেই হোয়াইট, এরকম আসছে না? এবার আমরা একটু প্যাডিং দিয়ে দিই হালকা, প্যাডিং টপ কত দেওয়া যায়? দিয়ে দিলাম 12 পিক্সেল, মাঝখানে আসছে না? টেক্সট অ্যালাইন করে দেবো কি সেন্টার, এবার একটা হালকা একটু মার্জিন রাইট দিয়ে দিই, মার্জিন রাইট দিয়ে দিচ্ছি, তারপর ধরেন 3 পিক্সেল। এবার চেক করেন মেনুর মতো হয়ে যাচ্ছে না আস্তে আস্তে। কার্সর বলে দিচ্ছি পয়েন্টার, এবার কিন্তু এটাকে মেনুর মতোই লাগতেছে, তাই না? এরকম হয়ে যাচ্ছে কিন্তু বিষয়টা। এখন এটাকে গন্ডগোলটা লাগবে কোথায়? যখন ছোট করেন দেখেন, এবার কিন্তু আমার এটাকে তো ছোট করলে হবে না, এটাকে ছোট করি, আমার এটাও আছে এটাও আছে, দুটো একসাথে আছে না? তাহলে এই 0 থেকে 80 পর্যন্ত কি করা লাগবে? এটাকে নাম করে দিতে হবে, ভেরি সিম্পল। তাহলে ওইটার জন্য কোড কোথায় লিখবো? এই যে ম্যাক্সিমাম ওয়েট, এখানে এসে কি হবে? ইউএল এলআই ডিসপ্লে না, বাস মামলা ডিসমিস, আসামি খালাস। ঠিক আছে, একটা যে আর একটা বসে যাচ্ছে। তাহলে স্যার দুটো মেনু কি নিচে রাখবেন? প্রথম আলো এটাই করছে হয়তো আর কি। এটাই তো, তার সাথে বিকল্প কিছু নাই, এটাই কোডিংগুলো কোডিং কিছুই করি নাই, ওই আপনি এগুলো পারেন সব, হাইট হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার।
বোঝার কথা আমাদের, আমরা আপাতত স্কিপ করে যাচ্ছি এই বিষয়গুলো এখন। সেটা থাকছে সো আমরা এখন জাভাস্ক্রিপ্ট নিয়ে প্র্যাকটিস করা শুরু করব আর কি। আপাতত স্টেবল সিএসএস লাগবে, স্টেবল সিএসএস তো লাগবেই। যতটুকুন আমরা প্র্যাকটিস করলাম, এটা যদি আপনি কন্টিনিউ করেন তাহলে আপনি রেসপন্সিভ ডিজাইন করতে পারবেন। তা আসলে সমস্যা না। এখানে একটা মেয়ে ছিল, মেয়েটা চলে গেছে। জি মাথা ব্যথা করতেছে না। আর একটা ছেলে মনে ছিল, কোথায় ছিল, চলে গেছে ওখানে। ওই চলে গেছে কেন? মাথা ব্যথা করতেছে। আমার মাথা এরকম মাথা ব্যথা করলে তো 3 মাস পর বিয়ে টিমের মাথা ব্যথা করবে, সার্টিফিকেট দিতে, স্টাইপেন্ড দিতে। ঠিক আছে, সই তো করেছে স্যার। হ্যাঁ, সই তো ঠিকই করেছে। সই করলে তো লাভ নাই। তাহলে স্যার লাভ করে লাভ তো হচ্ছে রুবেল স্যার আর আমি, আপনাদের রুবেল স্যার আমরা যেটা বলবো সেটাই করবে তারা। আপনাদের এগুলো তো ফর্মালিটিস, তারপরও এটারও ডেফিনেটলি ভ্যালু আছে, ফর্মালিটিস বলে ভুল হবে। কোর্স শেষ করার পরে আমরা একটা লিস্ট দিব যে এই কয়টা ছেলে ভালো, এদের পারে, এরা আপনাদের ক্লাসের পারফরমেন্স পরীক্ষা দিবেন একটা, তারপরে কিছু সবকিছু মিলে আর কি। ঠিক আছে, তো এখন আমরা যে জিনিসটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। খুবই সহজ একটা বিষয় আর কি, একেবারে সিম্পল। আপনারা এতক্ষণ যা করছেন তার চাইতে এটা অনেক সহজ। So JavaScript, জাভাস্ক্রিপ্টটা কি বলেন তো? আমরা কিন্তু জানি কম বেশি। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, রাইট, ব্রাউজার স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। সো একটা জিনিস খেয়াল করেন, আমরা আমাদের মেইন টার্গেট হচ্ছে ওয়েব ডিজাইন, তাই না? ওয়েবসাইট ডিজাইন করা, এটা হচ্ছে আমাদের গোল। কথা বলে না, খেয়াল করেন কি বলি। কথা বলার জন্য তো 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা না, আধা ঘন্টার মতো। সে এখন একটু কথা বলেন না, এখন ক্লাস কি বলে সেটা একটু শোনেন এবং আপনি চিন্তা করেন এই কথাগুলো নিয়ে, ব্রেন স্টর্মিং করেন, তাহলে কিন্তু আপনার আলটিমেটলি লাভ হবে, আদারওয়াইজ কোনো লাভ হবে না। তো ওয়েবসাইট ডিজাইন করা, এটা হচ্ছে আমাদের আলটিমেটলি গোল। সো ওয়েবসাইট ডিজাইন করার জন্য আমরা HTML প্র্যাকটিস করলাম এবং CSS আমরা এতদিন প্র্যাকটিস করলাম। সো HTML এর কাজটা কি ছিল মেইনলি বলেন তো? আমরা যে ডিজাইনটা করব, ডিজাইনের স্ট্রাকচার তৈরি করলাম আমরা, তারপরে স্ট্রাকচার তৈরি করলাম এবং সেই স্ট্রাকচারের মধ্যে কন্টেন্ট নিয়ে আসলাম। এটাই হচ্ছে কাজকার HTML এর। স্ট্রাকচার তৈরি করলাম এবং সেই স্ট্রাকচারের মধ্যে কন্টেন্ট নিয়ে আসলাম। এই যে দেখেন এখানে যে মেনু 1, হোম, অ্যাবাউট, এগুলো কি কন্টেন্ট না?
এই কন্টেন্ট গুলো ব্রাউজারে কিভাবে আসছে? HTML ট্যাগের মাধ্যমে তো আসছে। তো এই ল্যাঙ্গুয়েজটার কাজ হচ্ছে স্ট্রাকচার তৈরি করা ওয়েবসাইটের এবং সেই ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট গুলো নিয়ে আসা। আলহামদুলিল্লাহ আমরা পারি, প্র্যাকটিস করতেছি। এটা পারি বললে ভুল হবে, এটা প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। এবার আমি যদি একটা কথা বলি যে আমরা ওই কিছুদিন আগে আর কি ঈদের আগের দিন সম্ভবত হঠাৎ করে মনে হলো যে আমি অ্যাকচুয়ালি লিখিত কতগুলো HTML ট্যাগের নাম জানি। টোটাল ট্যাগ আছে কতগুলা? 120-22টার মতো আছে আর কি। ওই যে 118 প্লাস 118 প্লাস মাইনাস। সো এর মধ্যে আজকে রাত্রে বাসায় যেটা কাজ করবেন, না দেখে লেখা শুরু করবেন, কতগুলো ট্যাগের নাম লিখতে পারেন? মজার বিষয় কি জানেন, আমি নিজে ঈদের আগের দিন রাত্রে শুয়ে চিন্তা করতেছি যে ঈদের আনন্দ করে কি হবো, HTML ট্যাগই তো পারি না, দেখি কতগুলো লিখতে পারি। ঠিক আছে, সো HTML এর ট্যাগের নাম লেখা শুরু করলাম মোবাইলে। বিশেষ করতেছেন না, এই যে এখনো আছে, দেখেন দেখাই, জুম করতে হবে না, এই যে দেখেন HTML ট্যাগ দেখা যাচ্ছে না? এই মোবাইলে শুয়ে টাইপ করেছি কতগুলো লিখতে পারি, সেভাবে লিখলাম 77টা লিখতে পারছিলাম। ঠিক আছে, অনেক কই, এখনো তো অনেক কিছুই জানি না। তখন চিন্তা করলাম যে এখনো তো অনেক কিছুই জানি না, পড়া দরকার। তখন কি করতে হবে, তাহলে আবার পড়াশোনা শুরু করি। আবার কিছুক্ষণ পড়াশোনা করলাম, W3 স্কুলে করলাম, টিউটোরিয়াল পয়েন্টস, তারপরে W3org, এই যে সাইটগুলো এখানে এগুলো পাওয়া যায়, রাইট, টিউটোরিয়াল পয়েন্টস, তারপরে W3org, আপনারা সার্চ দিলেই হবে। গুগল থাকতে আপনাদের কি কোনো ভরসা, সরি টেনশন নাই, ভরসা তো ডেফিনেটলি আছে, তাই না? সো এটা হচ্ছে HTML এর স্ট্রাকচার এবং কন্টেন্ট কিভাবে তৈরি করে আমরা সেটা প্র্যাকটিস করতেছি। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি অ্যাকুরেন্সি লেভেল আপনার আসবে। তাহলে স্ট্রাকচার এবং কন্টেন্ট আমরা রেডি করতে পারতেছি, HTML দিয়ে করলাম, নাইস। এবার CSS প্র্যাকটিস করলাম। CSS এর কারণটা কি? CSS টা হচ্ছে আমি যে স্ট্রাকচার এবং কন্টেন্টটা রেডি করলাম সেটাকে আমরা CSS দিয়ে কি করলাম, এই যে CSS একটু সুন্দর করলাম, রেসপন্সিভ করলাম। তাহলে এটা কি করা, এই করা ফার্নিশ করা বা ডিজাইনটা সুন্দর করা, আমরা ডিজাইনটা কন্ট্রোল করলাম CSS দিয়ে হচ্ছে। তাহলে আমাদের সাইট আছে। এবার আমাদের আরেকটা ল্যাঙ্গুয়েজ আমরা প্র্যাকটিস করব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্টের কাজটা কি? জাভাস্ক্রিপ্টের কাজটা কি? জাভাস্ক্রিপ্টের কাজটা হচ্ছে ওয়েব পেজের ইন্টারঅ্যাক্টিভনেসটাকে কন্ট্রোল করা, এক কথা উত্তর শেষ। জাভাস্ক্রিপ্টের কাজ কি আপনাদের ভাই ভাই ধরবে। অ্যাসেসমেন্টের নাম শুনছেন না? একটা হবে কিন্তু, ওই যে প্রথম দিন আসছিল বিআইটিএম থেকে লোকজন, আমাদের অ্যাডমিনের লোকজন, তারা বলে গেছে যে আপনাদের একটা অ্যাসেসমেন্ট হবে, অ্যাসেসমেন্ট, পরীক্ষা এবং ক্লাসে ফাইনাল একটা প্রেজেন্টেশন হবে, সবগুলো মিলিয়ে। প্রেজেন্টেশন আপনাদের একটা ওয়েবসাইট বানাতে হবে, স্ট্যাটিক একটা ওয়েবসাইট টেমপ্লেট, যে কোনো বিষয়ের উপরে, ঠিক আছে? না, এটা অটো, আপনারা যার যা মন চায় তাই করবেন, কিন্তু শুধু একটা কাজ করা যাবে না, টেমপ্লেট নামে কাটছাট করা যাবে না, এটা তো আমরা এক্সপার্ট জানি। ওই কাজটাই করা যাবে না, ওই কাজটা করলে কিন্তু একবারে ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে, বুঝতে পারছেন? একবারে কেলেঙ্কারি হয়ে যাবে। আপনার ওই দেখলে ধরতে পারবো, কারণ আপনি স্ট্রাকচার দেখলে বোঝা যাবে আপনি কি করছেন করা এটা। তো যারা প্রফেশনাল কাজ করে তারা মিনিমাম 4-5 বছর ধরে এই কাজ করতেছে। আপনাদের মধ্যে থাকতে পারেন কেউ 4-5 বছর করেন, সেটা হিসাব আলাদা, বাট ম্যাক্সিমামই কি আপনার মোটামুটি বিগিনিং থেকে অ্যাডভান্স লেভেল দিকে আমরা যাচ্ছি। সো আপনারা কতটুকু করতে পারেন এই বিষয়গুলো দেখবে আমাদের লিড ট্রেনার শফিল আলম স্যার, উনি ওই দিন আসবেন আর কি, উনি এসে আপনাদের সবার প্রেজেন্টেশন দেখবে। এইভাবে আমরা পিছনে থাকবো, আপনারা দেখাবেন, কোশ্চেন করবে যে এটা কেন করলেন, এটা এরকম কেন। তো মজার বিষয় বলি, এর আগের ব্যাচের প্রেজেন্টেশনে একটা ছেলেকে স্যার বলতেছে এইভাবে যে এখানে ওয়েবসাইট তৈরি করছে, তো এখানে কিছু জিনিস যাচ্ছে, একটার পর একটা চেঞ্জ হচ্ছে, কাজটা জাভাস্ক্রিপ্টে একটা প্লাগইন ইউজ করে করছে।
তো স্যার জিজ্ঞেস করছে যে এটা আপনি কিভাবে করলেন। আমি আবার স্যারকে একটু বলে দিয়েছি স্যার এগুলো কিছু পারে না, এর নির্ঘাত এটা কেউ করে দিয়েছে, নাহলে কেউ কপি পেস্ট করে নিয়ে আসছে। তো স্যার বলছে যে আচ্ছা আপনি এখানে এটা কিভাবে হচ্ছে, সে বলতে স্যার এটা HTML এর স্প্যান ট্যাগ দিয়ে হচ্ছে। বুঝতে পারছেন, স্প্যান ট্যাগ দিয়ে হচ্ছে। হ্যাঁ, স্প্যান ট্যাগ দিয়ে স্যার বললো ঠিক আছে থ্যাংক ইউ, আপনি কন্টিনিউ করেন। বুঝছেন তো বিষয়টা, বাবুদা বোঝা হয়ে গেছে। এরকম কোশ্চেন করে, আমিও করি, ঠিক আছে, বা আমাদের সাথে যারা থাকবে সবাই করবে, বা আপনাদেরও বলা হয় যে আপনারা চাইলে কেউ কোশ্চেন করতে পারেন যে আপনি যে সাইটটা তৈরি করছেন, এখন মনে করেন কারোর সাথে কারো একটু শত্রুতা থাকে, যে বলে এটা কেমনি করছেন বলেন, বুঝেন না বিষয়টা, আপনারা এরকম করবেন, আটকাবেন ওরে, পারবেন না। আমরা তো টেমপ্লেট দেখে ওই রকম একটা করতে পারি, আমরা বলে দিব কিভাবে কি করতে হবে, কিভাবে কি করতে হবে সেটা আপনি সিলেক্ট করবেন। যে আপনি স্কুলের ওয়েবসাইট বানাবেন, ই-কমার্স সাইট বানাবেন, ব্লগ সাইট বানাবেন, ব্যাংকের ওয়েবসাইট বানাবেন, না কি বানাবেন, এটা আপনি সিলেক্ট করবেন। বা কাজটা কিভাবে করতে হবে সেটা আমরা আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিব, এবং আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার শেখাটা শুরু হচ্ছে, এই যে আপনি আগাচ্ছেন। বাট ম্যাক্সিমাম স্টুডেন্টে কি করে, ই-কমার্স সাইট বানাবো, ঠিক আছে, নেট থেকে নামায় এটা একটু কাটছাট করে ছবি টবি চেঞ্জ করে দিয়ে দেয়, চমৎকার সাইট স্যার আমি বানাইছি, জাভাস্ক্রিপ্ট প্লাগইন ইউজ করছি, এই সেই এগুলো করে আলটিমেটলি কি হয় জানেন, আপনি আপনার নিজেকে ছোট করতেছেন বা নিজের ক্ষতি সর্বনাশ করতেছেন। আপনার শেখার একটা সুযোগ ছিল, সেই সুযোগ থেকে আপনি নিজেকে বঞ্চিত করলেন। তো জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে কি, এই কোশ্চেনটা করবে যে HTML এর কাজ কি, স্ট্রাকচার এবং কন্টেন্ট তৈরি করা, শেষ। CSS এর কাজ কি, ডিজাইনটা কন্ট্রোল করা, ওই স্ট্রাকচার এবং কন্টেন্টের যে ডিজাইন, যে লুক, সেই লুকটাকে আমি কন্ট্রোল করতেছি কি দিয়ে, CSS দিয়ে। এরপরে বলতে হবে জাভাস্ক্রিপ্টের কাজ কি, জাভাস্ক্রিপ্টের কাজ হচ্ছে জাভাস্ক্রিপ্ট ওই স্ট্রাকচার এবং কন্ট্রোল, এটার ইন্টারঅ্যাক্টিভনেসটা কন্ট্রোল করি আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। স্ট্রাকচার এবং যে কন্টেন্ট, এই দুইটার যে ইন্টারঅ্যাক্টিভনেস সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি জাভাস্ক্রিপ্ট দিয়ে। ইন্টারঅ্যাক্টিভনেস জিনিসটা কি, মনে করেন আমি আপনার সাথে কথা বলছি, আমি বললাম যে আপনি কেমন আছেন, আপনি বলেন যে ভালো আছে, আপনি কেমন আছেন, আমি বললাম ভালো আছি। এই যে আমি আপনাকে কোশ্চেন করতেছি, আপনি অ্যানসার দিচ্ছেন, আপনি কোশ্চেন করতেছেন, আমি অ্যানসার দিচ্ছি, আমাদের মধ্যে ইন্টারঅ্যাক্টিভনেসটা কিন্তু হচ্ছে। বাট আমি আপনাকে বলছি কেমন আছেন, ভালো আছেন কিনা, কি করছেন, কি খাইছেন, কি পড়ছেন, ঈদ কেমন কাটছে, আপনি চুপ করে দাঁড়ায় আছেন, কোন ইন্টারঅ্যাক্টিভনেস হচ্ছে না। মানে দুজনের বিষয়ে জানবে, আদান প্রদান করবে, সেটাকে বলা হচ্ছে কি ইন্টারঅ্যাক্টিভনেস। সো এই জিনিসটা কন্ট্রোল করবো আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো ডেফিনেটলি জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, কারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া এটা সম্ভব না। কারণ এটা করার জন্য কি করতে, আমি আপনাকে বলবো যে ভাই কেমন আছেন, আপনি একটু হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন, হ্যাঁ, এই যে আপনি একটু চিন্তা করে অ্যানসার দিচ্ছেন, তার মানে কি আপনাকে একটা বুদ্ধি লাগতেছে। HTML কিন্তু কোনো বুদ্ধি নাই, যা দিয়ে দিবেন তাই হবে, ভুল দিবেন ভুল হবে, ঠিক দিবেন ঠিক হবে, ঠিক আছে। তাহলে জাভাস্ক্রিপ্টের কাজটা কি, এটা তো আমরা ধরতে পারছি যে ইন্টারঅ্যাক্টিভ। যখন ইন্টারঅ্যাক্টিভনেস আমি তো বললাম, তাহলে এখন একটা এক্সাম্পল দেখান, একটা এক্সাম্পল দেখাচ্ছি। ধরেন আমরা এখানে এসে আমাদের যে সাইটটা আছে bitm.org.bd, এখানে আসলাম, এখানে দেখেন এই যে সাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই সাইটের মধ্যে যে কন্টেন্টগুলো আছে, এখানে কি আছে, একটা লোগো, এখানে একটা স্লাইডার, এখানে কিছু বিষয় দেখতে পাচ্ছি। এখানে যে কন্টেন্টগুলো আসছে, এমন কোন কন্টেন্ট কি আসছে যেটা HTML এর কোনো ট্যাগ থেকে আসে নাই, এমনি আসছে? কোনো সন্দেহ আছে? কোনো না কোনো একটা ট্যাগের মাধ্যমে কিন্তু যাই আসছে, কোনো না কোনো একটা ট্যাগের মাধ্যমে আসছে। নাইস। এবার ওইটাকে একটু সুন্দর করা হয়েছে CSS দিয়ে। এবার দেখেন কন্ট্রোলটা কি জিনিস, ইন্টারঅ্যাক্টিভনেসটা কি। এখানে একটা স্লাইডার দেখতে পাচ্ছেন, এই স্লাইডারটা আমরা দেখতে পাচ্ছি যাচ্ছে আসছে, এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা। এবার ধরেন এখানে কিভাবে, এখন ইন্টারঅ্যাক্টিভনেসটা কি দেখেন, আমি হচ্ছে একজন ইউজার, আমি বললাম যে না আমি এর আগেরটা দেখবো, এই যে আগেরটা দেখতে পারতেছি, আমি বললাম উপরেরটা দেখবো না নিচেরটা দেখবো না এইদিকে যাব। আমি কি এটা একটা ইমেজ, এটা HTML এর ইমেজ ট্যাগের মাধ্যমে আসছে, তাহলে ওই HTML এর সাথে কি আমি কথা বলতে পারতেছি না? এটা কি বলা হচ্ছে কি, আমি বললাম যে বাম দিকে যাও, সে বাম দিকে গেল, উপরে যাও, উপরে গেল, মানে যে ইউজার অর্ডার দিচ্ছে, ইউজার অর্ডারের সাথে কাজ করতেছে, এটা হচ্ছে কি
ইন্টারঅ্যাক্টিভনেস, এবং এই ইন্টারঅ্যাক্টিভনেসটা তৈরি করা হয় কি দিয়ে? জাভাস্ক্রিপ্ট দিয়ে। আমি এখানে মাউসের কার্সার নিয়ে যাচ্ছি, সুন্দরভাবে স্ক্রল এটা নিচে নামতেছে স্ক্রল করে করে, আমি এখানে যে চাপের এদিকে হচ্ছে জাভাস্ক্রিপ্ট, তাই না? আমি যা কিছু করতেছি সবই কিন্তু এখানে ওই পোরশনের জন্য জাভাস্ক্রিপ্ট। এই যে এখানে দেখেন, এখানে একটা জিনিস চেঞ্জ হচ্ছে, আমি মাউসের কার্সার নিয়ে আসলাম, কি হয়ে গেল? স্টপ হয়ে গেছে। মানে আমি বললাম যে তুমি থামো, তোমাকে ভালো করে দেখবো, থামলো। আবার আমি চাইলে বললাম যে আমি একটু দ্রুতই দেখবো, এটা চেঞ্জ হচ্ছে, তাই না? তো আমি কিন্তু এই যে আমি একজন ইউজার, সে ওয়েবসাইটের কন্টেন্টের সাথে কথা বলতেছে, এই কথা বলাটাই হচ্ছে জাভাস্ক্রিপ্টের কাজ। তাহলে জাভাস্ক্রিপ্টের এই কাজগুলো আমরা করব, বাট এই কাজগুলো করার জন্য আমাকে আগে জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স গুলো শিখতে হবে। জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্স গুলা, এখন ধরেন আমরা যদি দৌড়াতে চাই, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? আগে দাঁড়ানো শিখতে হবে, দাঁড়ানো, তারপরে হাঁটা, তারপরে না দৌড়াবো। এটা হচ্ছে দৌড়াচ্ছে, তো দৌড়াতে গেলে আগে আমাকে হাঁটা শিখতে হবে, দাঁড়ানো শিখতে হবে, হাঁটা শিখতে হবে। এগুলো হচ্ছে কি সিনট্যাক্স। তো জাভাস্ক্রিপ্টের সিনট্যাক্সটা ভালো মতো আগে আমাদের আয়ত্তে নিয়ে আসতে হবে। আর ভালো মতো আয়ত্তে নিয়ে আসার জন্য, ভালো মতো আয়ত্তে যদি আপনি নিয়ে আসতে চান, এটা একমাত্র একভাবে সম্ভব, সেটা হচ্ছে কি আপনি নিজেই পারবেন, এছাড়া কেউ পারবে না। আপনি নিজে, আমি এখানে সারাদিন আমি এখানে জাভাস্ক্রিপ্ট যে বানাইছে, ওনার নাম হচ্ছে ব্রেন্ডন ইচ, ওনাকেও যদি নিয়ে আসি হায়ার করে, ইচ, এগুলো কোথায় আছে সব দেখাই দিব। আমার কাজ এটাই, সব গোপন তথ্য ফাঁস করে দেওয়া, মানে আমাদের কাজ এটাই আর কি। সো আমরা খুঁজে খুঁজে বার করি কোথায় কোথায় গোপন তথ্য আছে, তারপর সব ফাঁস করে দিই, এই যে নাও সব, ঠিক আছে? এবার যাদের যাদের ভালো লাগে, যারা যারা একটু বুদ্ধিমান, তারা তারা ওখান থেকে নিয়ে নেয়। আর যারা মনে করো উদাসীন, বাপ মার অনেক পয়সা আছে, কোনো চিন্তা নাই, যা যা আছে হোক, সমস্যা। তাহলে ওনাকেও যদি নিয়ে আসি, সেও যদি জাভাস্ক্রিপ্ট সম্পর্কে লেকচার দেয়, আপনারা কিছুই পারবেন না যতক্ষণ না পর্যন্ত আপনি নিজে এটা প্র্যাকটিস না করবেন। সো এটা ছিল জাভাস্ক্রিপ্ট সম্পর্কে একটা বেসিক কথা, যে কাজটা আসলে কি, কাজটা আমরা বুঝতে পারলাম। বলেন ইউজ পার্থক্য। আপনি কই থেকে আসলেন? আচ্ছা 23 বেস। এখানে কি? বসেন বসেন, না না বসেন। জাভাস্ক্রিপ্ট আর জাভার মধ্যে পার্থক্য কি? জাভাস্ক্রিপ্ট আর জাভা দুটোর মধ্যে কোনো মিল নাই, দুটো আলাদা জিনিস। শুধু একটা মিল আছে, নাম না, সেটা হচ্ছে যে একটা হচ্ছে দুইটাই কি, দুইটাই অবজেক্ট ওরিয়েন্টেড, একটা প্রোগ্রামিং এর একটা রুলস আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। সো ওওপি যেটাকে বলে, এই দুইটাই অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর যে রুলস সেটা ফলো করে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই জায়গাটা ছাড়া ওওপি, যারা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছেন বা করেন নাই, প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকলে বুঝতে পারবেন যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা হচ্ছে প্রোগ্রামিং এর একটা মডেল। সেই মডেলটা দুজনেই ফলো করে, এছাড়া আর দুজনের মধ্যে কোনো মিল নাই। জাভাস্ক্রিপ্ট এবং জাভা কমপ্লিটলি আলাদা। এখন তাহলে এর কাজটা আমরা নিয়ে নিলাম। সো জাভাস্ক্রিপ্ট কি জিনিস? জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ক্লায়েন্ট এন্ডের একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ক্লায়েন্ট এন্ডের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা তৈরি করে ওনার নাম হচ্ছে ব্রেন্ডন ইচ। সো এই তথ্যগুলো কোথায় আছে? জাভাস্ক্রিপ্ট এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজটা যে তৈরি করছে, এসটিএমএল বানাইছিল কে? এসটিএমএল বানাইছে কে? তো বাড়ি কই? বাড়ি হইতেছে কচুয়া, চাঁদপুর, বুঝছেন? নাম হচ্ছে মহিউদ্দিন খান আলমগীর, তাই না নাকি? সো এসটিএমএল যে বানাইছে ওনার নাম কি, এটা জানা উচিত কিন্তু আমাদের। জানেন আমার মনে হয়? টিম বার্নার্লি। বলতেছেন না কেন? হ্যাঁ কনফিউজ ছিলেন? আমি মহিউদ্দিন খান আলমগীরের কথা বলছি দেখে। সো টিম বার্নার্লি এই ভদ্রলোক এসটিএমএলটা তৈরি করছে। সো উনি একটা স্বতন্ত্রভাবে ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে। বাট জাভাস্ক্রিপ্ট যে ল্যাঙ্গুয়েজটা, এই ল্যাঙ্গুয়েজটা নিয়ে ওই যে ব্রেন্ডন ইচ এই ভদ্রলোক প্রথম চিন্তা ভাবনা করে। সো পরবর্তীতে এই
প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি কন্ট্রোল করা হচ্ছে মজিলা কর্পোরেশন নামের একটা প্রতিষ্ঠান। মজিলা ফায়ারফক্স আমরা যে ব্রাউজারটা ইউজ করতেছি না, এই ব্রাউজারটা যে কোম্পানির, ওই কোম্পানির প্রোডাক্ট হচ্ছে জাভাস্ক্রিপ্ট। আপনারা সবাই একটা ট্যাব ওপেন করেন, ট্যাব ওপেন করে মামুর কাছে যান। আসছেন? এসে এখানে লেখেন ডেভেলপার্স মজিলা। ওই দেখেন মামু বলতেছে তোমার তো কষ্ট করার দরকার নেই। এবার প্রথম যেটা আছে যে developers.mozilla.org, এটার মধ্যে ঢুকেন। আচ্ছা, এটা কি একটু ঘোলা ঘোলা লাগতেছে? আপনারা ইয়ে দেন না, ফিডব্যাক দেন না? ফিডব্যাক কি দেন? খালি ইন্টারনেট নাই, আর কিছু দেন না? বোর্ডের কথা বলছি, বড় করার জন্য বলে দাও। হ্যাঁ, এই বোর্ডটা তো একবার বাজে অবস্থা, বোর্ডটা উঁচু করতে হবে, তাই না? ঠিক আছে। সো এই জায়গায় আসছি আমরা সবাই। এখানে দেখেন এই যে নিচের দিকে কি আছে, কোথায় জাভাস্ক্রিপ্ট আছে, এই যে জাভাস্ক্রিপ্ট, এখানে ক্লিক করেন বাম থেকে নিচের দিকে। এটা হইতেছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনি যদি জানতে চান, এটা হলো অরিজিনাল জায়গা। পাইছেন? এখানে আসছেন না? এখান থেকে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে আপনি একবারে মানে যে ইনফরমেশন গুলো পাবেন সেগুলো হচ্ছে কারেক্ট। একটা জিনিস যে বানাইছে তার সাথে ভালো আর কি বলতে পারবে? পারবে আর একজন, তার নাম কি বলেন তো? অনন্ত জলিল। হ্যাঁ, তাই না? উনি সবই জানে আল্লাহর রহমতে। যাই হোক, উনি একমাত্র পারবে, আমরা পারবো না। তাহলে দেখেন এখানে কিন্তু আমরা আসলাম। এখানে কি বলছে? জাভাস্ক্রিপ্ট ইজ এ language, a lightweight interpreted programming language with first class function, most well known as the scripting language or the web. ঠিক আছে? সো এখানে কিন্তু জাভাস্ক্রিপ্ট সম্পর্কে খুব ভালোভাবে লেখা আছে এবং আমরা এখান থেকে অনেক কিছু জানতে পারবো যে অ্যাকচুয়ালি জাভাস্ক্রিপ্টটা কিভাবে কাজ করে, কি কি না কি জিনিসটা আসলে। তো এগুলো ভালোভাবে পড়বেন বাসায়। এগুলো হচ্ছে রাত্রে পড়ার জন্য। রাত্রে যে ঘুমানোর সময় আপনি যার কথা চিন্তা করেন, ওই চিন্তাটা করা বাদ দিয়ে এগুলো একটু পড়বেন। বুঝলেন না আমার কথাটা? ঘুমানোর আগে কি করেন আধা ঘন্টা 1 ঘন্টা, সেটা কিন্তু আমি জানি। টিভি দেখেন কয়জন? ঘুমানোর আগে তো আপনি ফোনটা নিয়ে কি না স্যার, সবারটা শোয়ার সাথে সাথে ঘুম ধরে? টেবিলে তো বসলে তো ঘুম ধরে, কিন্তু খাটে গেলে তো ঘুম ধরে না। হ্যাঁ, এটাই নিয়ম। এটা আপনার হয়েছে, এটা আমার হয়েছে, এটা আমার বড় ভাইয়ের হয়েছে, আমার বাপের হয়েছে, আপনার ছেলে মেয়েরও হবে, আমার ছেলে মেয়েরও হবে। বলেন হ্যাঁ, কি হয়? টেবিলে বসবেন পড়তে, দেখবেন কম্পিউটার নিয়ে বসবেন, 200 ভাঙে বসে না, এবার শুবেন আর ঘুম ধরবে না। ঠিক আছে না? এটাই হয় আর কি। এটা আমার হয়েছে, এটা আপনার হয়, এটা আমি জানি, এটাই স্বাভাবিক। এখন এক্সেপশনাল হতে পারে, আপনি একদিন খুব কাটাকাটি করছেন, পাড়া চেঞ্জ করছেন, ম্যাথ চেঞ্জ করছেন, খাইতে দেরি শেষ, ওটা এক্সেপশনাল। কিন্তু 30 দিনের মধ্যে 25 দিনে কি হবে? পড়তে বসবেন, ঘুম ধরবে, বিছানায় যাবেন, ঘুম ধরবে না, তখন কি করবেন? আজকে দেখলাম না একবারও, কালকে কি করবো? এই যে কিছু চিন্তা ভাবনা করতেছেন, তখন আপনি কি করবেন? সবার হাতে তো স্মার্টফোন আছে, তাই না? ওই ইয়া করবেন, ফেসবুকিং না করে এগুলো একটু পড়বেন। এগুলো পড়ে পড়ে আপনি আপনার নলেজটা ইনক্রিজ করবেন। সো এখানে বেশ ভালোভাবে বলা আছে জাভাস্ক্রিপ্ট সম্পর্কে, এই যে পাশেও লেখা আছে। আমরা রিয়েল লাইফ অ্যাপ্লিকেশনের দিকে যাবো আর কি, থিওরি কথাগুলো এখানে বলবো না। এই যে ইন্ট্রোডাকশন,
এই বাম পাশে যে কি হোয়াট শুড ইউ অলরেডি নো, আপনি যদি জাভাস্ক্রিপ্ট জানতে চান আপনাকে কি জানতে হবে দেখেন, এ জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ইন্টারনেট, এটা আপনারা জানেন, HTML সম্পর্কে জানতে হবে, এগুলো সব এখানে বলে দিছে। হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট দেখছেন কি বলছে এখানে, জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা কি বলছে, জাভাস্ক্রিপ্ট এন্ড জাভা আর সিমিলার ইন সাম ওয়ে, ওই যেটা বললাম, বাট ফান্ডামেন্টালি ডিফারেন্ট ইন সাম আদার্স। সো ঠিক আছে, এখান থেকে আমাদের জাভাস্ক্রিপ্টের হিস্টোরি, জাভাস্ক্রিপ্ট কে বানাইছে, সব জানা যাবে। ইন্ট্রোডাকশন, গ্রামার এন্ড টাইপ, কন্ট্রোল ফ্লো, ঠিক আছে, এখানে প্রত্যেকটা বিষয় আমাদের এখান থেকে আপনারা জানতে পারবেন। নাইস, বলেন জান। ওখানে আছে HTML CSS পাবেন। HTML এর জন্য আমরা, এটা তো অ্যাকচুয়ালি কোনো প্রতিষ্ঠানের আন্ডারে না, HTML এটা ব্যক্তি তৈরি করছে এবং ব্যক্তি কন্ট্রোল করতেছে। এটা ওই যে W3C, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম, এরা কন্ট্রোল করে। W3 স্কুল ওটা তো অন্য জিনিস, ওটা তো একটা ওয়েবসাইট যেখানে টিউটোরিয়াল পাওয়া যায়, কিন্তু HTML এর কতগুলো ট্যাগ হবে, কোন ট্যাগটা আসবে, HTML6 আসতেছে, তাই না? আপনারা HTML5 শিখতেছেন, দুদিন পরে দেখবেন HTML6, আমি শিখছি HTML4, ঠিক আছে। HTML5 তো পরে দেখলাম যে না কিছু করার নাই, তাহলে 5 এ কনভার্ট হয়ে যেতে হচ্ছে, আরো 37টা নতুন ট্যাগ অ্যাড হলো। সো এই বিষয়গুলো কিন্তু ইয়া করতে হবে। এখন এখানে কি হবে, সো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে বেসিক কথাবার্তা বললাম। আমরা এখানে যে বিষয়গুলো আলোচনা করব, ক্লাসে যে বিষয়গুলো আলোচনা করব, তার একটা ফ্লো আমি এখানে লিখে দিচ্ছি। প্রথমে আমরা সিনট্যাক্স নিয়ে কথা বলবো। কতগুলো সামনে ক্লাসে যদি বলেন আমরা এই 6টা টপিকস নিয়ে কথা বলবো, 6টা টপিকস দিয়ে প্র্যাকটিস করব। আজকে হালকা একটু প্র্যাকটিস করি নাকি? 10 মিনিট সময়, 10 মিনিট একটু শুরু করি, স্টার্টিংটা, গাড়ি স্টার্টটা দিয়ে দিই না? অপারেটর না অপারেশন? অপারেটর না কি লিখছি? অপারেটর লিখছি, এটা হচ্ছে আর। হাতের লেখা অনেক ভালো, কিছু করার নাই, বুঝে নিন কষ্ট করে। হ্যাঁ ভালোই আছে না? আমাদের এরকম যেন আমরা বুঝি। ফাংশনালিটি কিছু, ফাংশনালিটিটা অ্যারে কি অ্যারে, অ্যারে আর আছে ফাংশন। জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে পারেন HTML CSS এর। সো এই প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেরই আমরা যদি এইভাবে শিখি, প্র্যাকটিস করা শুরু করি, তাহলে ওই ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমার ভালো দক্ষতা আসবে। সর্বপ্রথম আমাকে কি জানতে হবে? সিনট্যাক্স। সিনট্যাক্স মানে কি? হ্যাঁ, ডেটা টাইপ। সো সিনট্যাক্স মানে হচ্ছে কিভাবে লিখতে হয়, ফাইলের টাইপটা কি, কিভাবে আউটপুট দেখতে হয়, তারপরে বলতে পারেন যে কিভাবে ইনস্ট্রাকশনগুলো লিখবো, আমরা জাভাস্ক্রিপ্টের কোড কিভাবে লিখবো, কোথায় লিখবো, আউটপুট কিভাবে দেখবো, জাভাস্ক্রিপ্টের ফাইলের এক্সটেনশন কি হবে, জাভাস্ক্রিপ্টের কোডগুলো কোথায় কোথায় লেখা যাবে, কোথায় কোথায় লেখা যাবে না, এগুলোই হচ্ছে কি সিনট্যাক্স। সো আমরা যখন HTML এর কোনো ফাইল, HTML এর যখন কোনো ট্যাগ আমরা এই HTML দিয়ে লিখলাম কিছুক্ষণ আগে, বলেন তো HTML ফাইলের এক্সটেনশন কি? .html. তাহলে আমরা .html ফাইলের মধ্যে আমরা HTML এর কোড প্র্যাকটিস করছি। এছাড়াও আরো অনেক জায়গায় লেখা যায়, বাট আমরা .html লিখলাম। আর জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা .html এবং .js এই দুই ধরনের ফাইল ইউজ করতে পারবো আপাতত। আর এছাড়াও আরো অনেক ইউজ করা যায়। .html এবং .js এই দুই এক্সটেনশনের ফাইলের মধ্যে আমরা জাভাস্ক্রিপ্টের কোড লেখা
প্র্যাকটিস করব। প্রথম অবস্থায় আমরা .html ফাইলের মধ্যে লিখব, পরবর্তীতে আমরা js ফাইলে যাব। .html ফাইলের মধ্যে আমরা যদি জাভাস্ক্রিপ্টের কোড লিখতে যাই তাহলে আমাকে .html ফাইলের মধ্যে তো একটা স্ট্রাকচার থাকে না বাই ডিফল্ট, হেড, বডি, তারপর html এগুলো থাকে না। সো .html ফাইলের মধ্যে একটা html এর ফাইলকে কয় ভাগে ভাগ করা হয় বলেন তো? বলেন, একটা html এর ফাইলকে কয় ভাগে? দুই ভাগে। কি কি? হেড আর একটা হচ্ছে বডি। সো আমরা এই যে জাভাস্ক্রিপ্টের কোড HTML ফাইলের মধ্যে হেড সেকশনও লিখতে পারবো, বডি সেকশনও লিখতে পারবো। সো দুইটা সেকশনের মধ্যে লেখা যায়, বাট সবচেয়ে বেস্ট প্র্যাকটিস হচ্ছে বডি সেকশনের মধ্যে লেখা। এগুলো আমরা দেখবেন আপনারাই বুঝবেন যে কেন আমরা বডির মধ্যে লিখবো, কেন হেডের মধ্যে লিখবো না। এটারও কিন্তু কারণ আছে এবং সে কারণটা কিন্তু আমরা বুঝে যাব, বলবো আস্তে আস্তে, দাঁড়ান। সো HTML ফাইলের মধ্যে আমরা দুইটা সেকশন আছে, হেড সেকশন আর বডি সেকশন। দুইটা জায়গার মধ্যে আমরা কি করতে পারি? জাভাস্ক্রিপ্টের কোড লিখতে পারি। এবার জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য .html ফাইলে জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য আমরা HTML এর স্ক্রিপ্ট একটা ইউজ করব। সো স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। এর মাঝখানের যে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে কি জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট, তাই না? ঠিক আছে কি? সো স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম, স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। এর মাঝখানের যে এনভায়রনমেন্ট সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। এখন আমরা প্রথমে যেটা শিখবো, যে প্র্যাকটিস করব, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে কিভাবে আমরা কোন একটা বিষয়ে আউটপুট নিয়ে আসতে পারি। আপনারা একটা কাজ করেন, সবার মেশিন ওপেন আছে না? একটা HTML ফাইল নেন, পজিশনারটা নেওয়া আছে না? বা নিতে পারেন, পজিশনারটাও কাজ করতে পারেন, অথবা আর একটা নতুন করে নিতে পারেন। ধরেন আমরা এখানে এসে ডে 22 এর মধ্যে এসে আর আমরা একটা HTML ফাইল নিয়ে নিচ্ছি। আমরা একে বলবো জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স। এবার আমরা ধরেন প্রথমে বডির মধ্যে প্র্যাকটিস করি, কেমন? সো বডির মধ্যে আমরা যেহেতু এটা HTML এর ফাইল, সো আমরা জানি HTML ফাইলে জাভাস্ক্রিপ্ট লিখতে গেলে কিভাবে লিখতে হয়, স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে। সো দেখেন HTML এর একটা ট্যাগ আছে, এর নাম কি? স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট দিয়ে শুরু করলাম। এর কি কোনো ক্লোজিং ট্যাগ আছে? স্ক্রিপ্ট দিয়ে শেষ করলাম। এর মাঝখানে যে এনভায়রনমেন্ট, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড লেখার এনভায়রনমেন্ট। ঠিক আছে? এবার আমরা যদি কোনো একটা আউটপুট জাভাস্ক্রিপ্টের মাধ্যমে নিয়ে আসতে চাই, আমাকে যেটা লিখতে হয় সেটা হচ্ছে, অনেকভাবেই লেখা যায়, আমরা দেখবো সবগুলো ভাবে। ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট, দেখেন আমরা যদি এভাবে করি, ডি লিখলাম, ও লিখলাম, সি লিখলাম। নোটপ্যাডে আছেন, নেটবিনস আছেন না সবাই? সাজেশন দিচ্ছে না? সবসময় দেয় না স্যার, মাঝে মাঝে কন্ট্রোল স্পেস বার দিবেন সাজেশন না দিলে। ডকুমেন্ট ডট, এই যে WR লিখলাম, ডকুমেন্ট ডট রাইট চলে আসছে। এবার এর মাঝখানে আমরা স্ট্রিং সাইনের মধ্যে যদি লিখে দেই হ্যালো জাভাস্ক্রিপ্ট, একটা দিলেই হবে। হ্যালো জাভাস্ক্রিপ্ট, এবার সেমিকোলনটা ক্লোজ করে দিলাম।
তাহলে এই প্রোগ্রামটাকে এবার আমরা রান করব। সো এই যে জাভাস্ক্রিপ্টের কোড, সো কোন একটা ল্যাঙ্গুয়েজ আমি লিখলাম, এর আউটপুট আমি যেখানে দেখি সেটাকে বলা হয় কি, ওই ল্যাঙ্গুয়েজটার সার্ভার। শুনছেন কি বলছি? আমি যখন কোন একটা ল্যাঙ্গুয়েজ লিখলাম, সেই ল্যাঙ্গুয়েজটা লেখার কারণে যে আউটপুট দেখব, সেই আউটপুটটাকে কি বলা হয়, ওই ল্যাঙ্গুয়েজের জন্য সার্ভার। আউটপুটটা আমি যেখানে দেখব ওইটাকে বলা হচ্ছে কি, সার্ভার। সো HTML এর সার্ভার কি বলেন তো? HTML এর আউটপুট আমরা কোথায় দেখি? তাহলে HTML এর সার্ভার কে? কোন একটা ল্যাঙ্গুয়েজ যখন আমি লিখতেছি, তার আউটপুটটা আমি যেখানে দেখব ওইটাকেই বলা হচ্ছে কি আমার সার্ভার, ওই ল্যাঙ্গুয়েজের সার্ভার। তাহলে HTML এর সার্ভার হচ্ছে সকল ব্রাউজার। এখন জাভাস্ক্রিপ্ট আমি লিখলাম, জাভাস্ক্রিপ্টের আমি আউটপুট কোথায় দেখব? ব্রাউজারেই দেখব। সেই প্রোগ্রামটা রান করান। আমরা এই যে জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স প্রোগ্রামটাকে রান করাচ্ছি, দেখেন কি লেখা আসছে, হ্যালো জাভাস্ক্রিপ্ট লেখা আছে document.write এর মধ্যে। এখন আমরা যদি কোন একটা আউটপুট নিয়ে আসতে চাই, তাহলে আমাকে একটা জিনিস খেয়াল করেন, আপনি যে ডকুমেন্ট ডট এটা মুছে দেন, দেখেন আসে কিনা। রাইটের আগে কি ছিল, ডকুমেন্ট ডট ছিল না, তো মুছে দিলাম, দেখেন আসে কিনা। আমার আসে নাই। আমার সিনট্যাক্স ভুল হলে কিন্তু আসবে না। আবার মনে করেন আমি এখানে সেমিকোলন দিলাম না, একটা দিলাম আর একটা দিলাম না, আসছে আউটপুট নাই কিন্তু। সেভ করছেন? সেভ করে দেখেন সেমিকোলন না দিলেও আসবে, কিভাবে সম্ভব? যেহেতু একটা, যদি একের অধিক হয় তাহলে কি আসবে? একের অধিক বলতে এখন তো আমাদের একটা জাভাস্ক্রিপ্ট দুইটা আছে না, এর হ্যালো দিয়ে দিলাম। একের অধিক বলতে আমরা তো কমান্ড দিচ্ছি একটা, ডকুমেন্টে একটা দিচ্ছি একটা, যদি আমাদের ওই একের অধিক দেই তখন আমরা সেমিকোলন দিয়ে আলাদা আলাদা করে দিই। রাইট। তো সেক্ষেত্রে যদি যেহেতু এখানে আমাদের একটাই কন্টেন্ট আছে, সেমিকোলনটা তুলে দিলে এখানে সাহায্য করে, ওই যে কোলন তুলে দিলে এটা তুলে দিলে আসবে। কারণ কি, কারণ এখানে ইনস্ট্রাকশন আছে কয়টা? একটা। যদি একাধিক থাকে তখন সেমিকোলন দিতে হবে। গন্ডগোল লাগিয়ে তুলে দিলে আসবে। হ্যাঁ, কোলন তুলে আসবে না তো। এই যে আসতেছে, আসবে না তো, আমাকে স্ট্রিং সাইনটা অবশ্যই দেওয়া লাগবে। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, এই যে সিঙ্গেল কোটেশন অথবা এই যে ডাবল কোটেশন, এই যে ডাবল কোটেশন শুরু ডাবল কোটেশন শেষ, সিঙ্গেল কোটেশন শুরু সিঙ্গেল কোটেশন শেষ, এটাকে বলা হচ্ছে কি, স্ট্রিং সাইন। এটাকে বলা হচ্ছে স্ট্রিং সাইন, এটাকে বলা হচ্ছে কি, স্ট্রিং সাইন। ঠিক আছে, সো এই বিষয়গুলো নিয়ে আমরা নেক্সট ক্লাসে আরো কথা বলবো। আজকে জাস্ট শুরু করে দিলাম। ঠিক আছে, সো থ্যাংক ইউ। হ্যাঁ, নো মোর টুডে।